জীবনে কোনদিন কালমা পড়ে নাই, নবীকে কোনদিন মানে না, নবীর সঙ্গে মহব্বত করে না, নবীর সঙ্গী সারাটা জীবন আবু জেহেল আবু লাহাব দুশমনী করে গেছে। কিন্তু বাহারে এই মিলাদুন নবী, বাহারে নবীর পায়দাইশ। আবু লাহাবের বাড়িতে একটা লন্ডি ছিল, দাসী ছিল। ওই দাসীটা ভাইরা আমার, বাবাজিরা আমার, কাজে আসতে একদিন দেরি হয়। কাজে আসতে যখন দেরি হয়, ওই দাসীটা দেরিতে যখন আসে, আবু লাহাব জিজ্ঞেস করে, এই তোমার ডিউটিতে আসতে, কাজে আসতে তোমার কিসের জন্য দেরি হলো? ওই দাসীটাই বলে, হুজুর আমি রাস্তায় আসতেছিলাম, আস্তে আস্তে আপনার ওই ভাই আব্দুল্লাহ তার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটা কি আমি দেখতেছিলাম, দেখতে এত সুন্দর, এত ভালো, কত দেখি কিন্তু মনের স্বাদ মিটে নাই, যার জন্য দেখতে দেখতে আমার দেরি হয়ে গেল আসতে। আবু লাহাব বলি, ওরে দাসী নকরানি আমার, তুই তো ভালো খবর দিলি রে, কত আমার এই ভাইপো, আমার এই তো ভাইয়ের ছেলে, আর আমার ভাইয়ের ঘরে ছেলে হয়েছে, এত তুই ভালো সংবাদ খবর দিলি। যা, এই আঙ্গুলটা ইশারা করে আর বলে, যা তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি খালাস করে দিলাম। বন্ধুগণ আমার, আবু লাহাব কাফির ছিল, কিন্তু মিলাদুন নবী, নবীর জন্মের খবর পেয়ে, আর নবীর জন্ম মানে হলো মিলাদ, তাওয়াল্লুদ শব্দের থেকে মিলাদ শব্দ এসেছে, মানে নবীর জন্ম বৃত্তান্ত। ওই জন্মের খবর পেয়ে আবু লাহাবে ওই দাসীটাকে আজাদ করে দিল। আল্লাহ নবীর মিলাদের খুশিটা আবু লাহাবে যেটা মানাইলো, আল্লাহ এত খুশি হয়ে গেল। আবু লাহাবের ওই খুশিটায় আল্লাহ খুশি হয়ে আবু লাহাবকে আল্লাহ মরার পর আবু লাহাবের কবরে সোমবার দিনে, সপ্তাহে 4টা দিন, মাসে সপ্তাহে 1টা দিন, মাসে 4টা দিন আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। এ বন্ধুরা, আমার বাবা আছে, আমার ভাইরা আমার, ভালো করে মন দিয়া শুনবেন, ধ্যান দিয়া শুনবেন। আজ ওই একটা কাফির যে নবীকে কোনদিন ভালোবাসলো না, নবীর কলেমা কোনদিন বললো না, কিন্তু সেই আবু লাহাব একদিন নবীর মিলাদ মানাইলো, তাই আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দেয়। একদিন, সপ্তাহে, মাসে 4 দিন, যদি 12টা মাস যদি মিলাদুন নবী সে মানত, আল্লাহ সব দিনের জন্য তার কবরের আযাব মাফ করে দিত। কিন্তু একদিন কাফির ছিল রে ভাই, ও কোনদিন নবীর কালমা পড়ে না, কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ পড়ে না, দরুদ পড়ে না, কালমা মানে না, সালাম পড়ে না, শুধু একদিন যেদিন নবীর জন্ম হয়, সেই দিন নবীর জন্মের খুশি মানিয়েছিল। তার জন্য আল্লাহ সেই দিনটাই শুধু সোমবারে কবরের আযাব থেকে আল্লাহ কিন্তু মাফ করে দেয়। তাই বন্ধুগণ, এই যে ঘটনাটা আপনাদের কাছে বল